হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভালো রেসিপি শেয়ার করতে। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো শুধু বেগুন ভাজা খেতে ভালো লাগে না, আর বেগুন ভাজা অনেকটা পরিমাণে তেল লাগে, আর বেগুন ভাজা দিয়ে অনেকটা ভাতও খাওয়া যায় না। কিন্তু আজকেই এই রেসিপিটা যদি বানাও তাহলে সত্যি পুরো ভাতটাই খাওয়া যাবে। তো চলো দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমি টুকরো টুকরো করে দেখতেই পাচ্ছ বেগুনটাকে কেটে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতন সর্ষে, পোস্ত, আমি কালো সর্ষে সাদা সর্ষে দুটোই ব্যবহার করছি অল্প অল্প করে। তো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর দিয়ে দিয়েছি এখানে টমেটো কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। এরপরে পরিমাণ মতন সর্ষের তেল দিয়েছি, দিয়ে খুব বেশি লাগবে না, পরিমাণ মতন মানে ঠিকঠাক, মানে অল্প দিলেও চলবে, খুব বেশি লাগবে না। তো প্রায় আমি এখানে দেড়খানা বেগুন নিয়েছি। দেড়খানা বেগুনে তোমাদের আমি যদি একটা আন্দাজ করে বলি, ছোট্ট কাপে প্রায় হাফ কাপ, তার থেকেও একটুখানি কম। তো সব কিছু দিয়ে নুন মিষ্টি সব কিছু দিয়ে কড়াইয়ের মধ্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। বেগুনগুলোর সাথে সমস্ত মশলাটা যাতে খুব ভালোভাবে মেখে যায়, তো মেখে নিচ্ছি। এরপরে আমি অল্প পরিমাণে, মানে হাতের মধ্যে যে মশলাটা লেগে রয়েছে, এটা জাস্ট একটু হাত দিয়ে জল ঢেলে দিয়ে দিয়েছি। দিয়ে এবার বেশিক্ষণ না, 5 থেকে ওই 10 মিনিটের মতন আর কি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে রেখেছিলাম, হালকা মানে কমিয়ে রেখেছিলাম ওভেন গ্যাসটা, কমিয়ে ফুটিয়ে নিয়েছি। এবারে দেখো বেগুনগুলো পুরো নরম হয়ে গেছে। এবার কুচিয়ে রেখেছিলাম ধনে পাতাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। আর এই ধনে পাতাটা কিন্তু লাগবে, ধনে পাতা। আর সবার শেষে হলো অল্প পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল, সেটা 1 চামচ হলেই যথেষ্ট হয়। তো এবার আমি খুব বেশি তেল দিলাম না, মানে প্রায় 1 থেকে 1.5 চামচ মতন আমি তেল দিয়ে দিয়েছি। তো এটা খুব অল্প তেলে, খুব কম অল্প মশলায়, আর ভীষণই চটজলদি রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে যায়। তো দেখো দেখতে এত সুন্দর লাগছে, আর বেগুনটা বেশ নরম হয়, আর একটা গ্রেভিও চলে আসে মশলাগুলো থেকে। তো এটা দিয়ে কিন্তু অনেকটা ভাতই খাওয়া যায়, বেগুন ভাজা দিয়ে কিন্তু অতটা খাওয়া যায় না। তো এই চটজলদি রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে কমেন্টে জানাবে তো। আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় বসে থাকলাম। আর ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক করো। তো আজকে এরকম একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আরও চেষ্টা করব এরকম অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে। তো তোমরা ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আরও সুন্দর সুন্দর রান্না করো, খাও, আর খুব ভালো থাকো। টাটা।